একটা স্কুল যেখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকতো, কিন্তু সেখানে একটা মেয়ে বুঝতে পারতো না যে তার বান্ধবীগুলো একটু আলাদা রকম। কেন সেটা সে বুঝতে পারতো না। হঠাৎ তার বান্ধবী একটা সে অনেকগুলো খাবার নিয়ে আসে এবং তারা খাবার খেতে খেতে অনেক নানান রকম কথা বলতে থাকে, যেখানে সেই মেয়েটার ফেভারিট ছিল এই রুটিটা। তারপর ওরা কথা বলতে বলতে একটা ছেলের সম্বন্ধে কথা বলে। হঠাৎ ওই ছেলেটার সম্বন্ধে কথা বলতে গিয়েই হঠাৎ করে সবার ফেস পরিবর্তন হয়ে যায়। মনে হয় যেন সেই ছেলেটাকে তারা হয়তো চেনে, অথবা কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু হঠাৎ করে অন্য মেয়েটা যখন বাধা দেয় তাদেরকে, তখন মেয়েটা সব কিছু বলে যে ভাই, আমার কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে। এরা যখন আমি এই ছেলেটার সম্বন্ধে বলছি তখন খেপে যাচ্ছে। কিন্তু মেয়েটা বলে, এই ছেলেটার কথা বলছিস তুই? হ্যাঁ, এই ছেলেটাই আমি কথা বলছি। এই ছেলেটা আসলে এই স্কুল থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল, বাট একে আমরা সবাই খুব ভালোবাসতাম। কিন্তু অনেক দিন পর যখন সবাই বুঝতে পারে যে ছেলেটা হয়তো মারাও গিয়েছে এবং সেই আত্মাটাই এদের সবাইকে প্রসেস করেছে, তখন মেয়েটা ভয় পেয়ে যায় এবং অন্য একটা বান্ধবীর সঙ্গে একটা রুমের মধ্যে নিজেকে লক করে দেয় এবং সেই বান্ধবীকেও বলে চুপচাপ থাক। হঠাৎ করে একটা মহিলা সেই দরজার সামনে আসে। তারা ভয়ে দরজা থেকে সেখান থেকে বেরিয়ে যায় এবং একটা লকারে নিজেদেরকে লক করে। তার বান্ধবী জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে চুপ করে বলে যে আমি মেসেজ করে বলছি তোকে, তুই দেখ। যখন সে মেসেজে লেখে এরকম এরকম ঘটনাটা, তখন তার বান্ধবীও ভয় পেয়ে যায়। এরপর তখন সব ঘটনা ওই ধীরে ধীরে বলে যে তার আগের বান্ধবীগুলো এইভাবে ব্যবহার করছিল, আর ওই মিসিং ছেলেটার জন্যই মনে হচ্ছে সব কিছু হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা স্কুলে গণ্ডগোল আছে। কিন্তু হঠাৎ করে তার বান্ধবীও কিছু একটা দেখে ভয় পায় এবং কিছু একটা লিখতে থাকে, যেখানে একটা মিস্টিরিয়াস ঘটনা ছিল। সেই বান্ধবীটাও আসলে তাদের মধ্যে থেকেই একজন, যে ওই মেয়েটাকে মেরে ফেলার বুদ্ধিতেই ছিল। এবং এরপর আমরা দেখতে পারি সেই স্কুলটা একটা ভৌতিক স্কুলে পরিবর্তন হয় এবং বাইরে লেখা থাকে